আপনার কাছে ৫,০০,০০০ টাকা থাকলে কিভাবে আপনি নিজের গাড়ির মালিক হতে পারেন? আজকে আমি সেটাই বলব। বাংলাদেশের ব্যাংকগুলো এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো কিভাবে আপনাকে সেই ৮০ থেকে ৯০% পর্যন্ত আপনাকে লোন প্রোভাইড করতে পারে আপনার গাড়ি কেনার জন্য। আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত। কার লোন কারা পায়, কিভাবে পায় এবং কি ধরনের শর্ত থাকে এবং আ আপনার কিভাবে এপ্লাই করতে হয়, কোথায় এপ্লাই করতে হয়, এই বিস্তারিত এই ভিডিওতে আমি রাখছি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আপনার কার লোন বা অটো লোন বা গাড়ি কেনার জন্য যে ব্যাংক থেকে লোন, এটার বিস্তারিত আজকে এখানে আমি সবকিছু ডিসক্লোজ করব। কেন মানুষ গাড়ির লোন নেয়? গাড়ির লোন কেন নেয়? তার মানে তার নিজের একটি গাড়ি প্রয়োজন এবং গাড়ি মানে হচ্ছে স্বাধীনতা, গাড়ি মানে হচ্ছে নিজের একটা সক্রিয়তা, গাড়ি মানে হচ্ছে সেভিংস। আর বিশেষ করে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনারা জানেন বাংলাদেশে গাড়ির প্রাইসগুলো কিন্তু হুটহাট করে বেড়ে গিয়েছে। কেননা যে গাড়িগুলোর দাম ছিল ১৫ থেকে ২০ লাখ টাকায়, এই গাড়িগুলো এখন কিনতে হয় ৩০ থেকে ৩২ লাখ টাকায়। সো গাড়ির প্রাইসটা কিন্তু হাই। এখন এই গাড়ির প্রাইস হাই থাকাতে মানুষ এখন লোন ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারে না। তাহলে গাড়ি কিনতে গেলে অবশ্যই লোন প্রয়োজন হতে পারে। কে কে গাড়ির লোন পেতে পারে এবং কারা লোন পেতে পারো, এটার জন্যই আজকের আমার ভিডিওটা। এবং যারা গাড়ি কিনতে চান বা লোন নিয়ে গাড়ি কিনতে চান, তারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম থাকবে। এই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনি গাড়ির জন্য বা গাড়ির লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কেননা আমি এখানে যেই সেগমেন্টগুলো নিয়ে কথা বলবো, এই সেগমেন্টে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে আমি আপনাকে বাংলাদেশের বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। কিভাবে কোন ব্যাংক থেকে, কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ টাকাটা আপনি লোন পেতে পারেন। কারা কারা কার লোন বা অটো লোনটা পেতে পেতে পারে, এটার বিস্তারিত আজকে বলবো। কোন সেগমেন্টের কাস্টমাররা আসলে লোন পায়, আমি যদি প্রথমেই ধরি সেক্ষেত্রে হচ্ছে সার্ভিস হোল্ডার যারা জব করেন তারা, তারপর হচ্ছে বিজনেসম্যান, বাংলাদেশে যারা বিজনেসম্যান আছেন তারা, এবং ল্যান্ডলর্ড যারা বাড়ি ভাড়া পায় তারাও কার লোন পেতে পারে। এবং বিশেষ যে আকর্ষণটা এখন আছে, বেশ অল্প কিছু প্রতিষ্ঠান, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হচ্ছে প্রবাসী ভাইদেরকে, যারা প্রবাসী ভাইরা বিভিন্ন কান্ট্রিতে অ্যাবোর্ডে হচ্ছে জব করছেন এবং বিজনেস করছেন, তারাও কিন্তু কার লোনের জন্য এলিজেবল হতে পারবেন এবং বাংলাদেশ থেকে সেটা লোন নিতে পারবেন বাংলাদেশে গাড়ি চালানোর জন্য। এবং সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে কোনো গার্ডিয়ান থাকতে হবে, হয়তোবা ওয়াইফ হতে পারে, মা বাবা হতে পারে। যারা এই সেগমেন্টগুলোতে পড়েন, কেউ যদি গাড়ি লোনের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি ফর্ম ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আমি আপনার বেস্ট যে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব, কোন ব্যাংক থেকে হবে, কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে হতে পারে, এবং বেস্ট সার্ভিসটা, বেস্ট রেট এবং বেস্ট এলটিভি, যেটা আপনি সর্বোচ্চ গাড়ির ভ্যালু কত টাকা পেতে পারেন সেটা নিয়ে আমি আপনাদেরকে হয়তো আমি সরাসরি ফোন দিব, কথা বলবো। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার এবং বেসরকারি সার্ভিস হোল্ডারদের জন্য কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হতে পারে আপনার লোন নেওয়ার ক্ষেত্রে? বেসিক যে ডকুমেন্টস গুলো সেটা হচ্ছে এনআইডি কার্ড, টিন, ট্যাক্স রিটার্ন এবং ছবি পাসপোর্ট সাইজের। এগুলো হচ্ছে বেসিক ডকুমেন্ট। আর যে ডকুমেন্টস গুলো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে স্যালারি শিটটা আছে সেই শিটের একটা ফটোকপি লাগবে এবং পে স্লিপ যেগুলো থাকে ওই পে স্লিপের ডকুমেন্ট গুলো লাগবে, ফটোকপি লাগবে 6 মান্থের। এবং যারা বেসরকারি চাকরি করেন বা বিভিন্ন সার্ভিস হোল্ডার, তাদের হচ্ছে ওই কোম্পানি থেকে স্যালারি সার্টিফিকেট লাগবে এবং বাকি যে পে স্লিপ থাকতে পারে পে স্লিপ দিলে হবে, এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে 1 বছরের, যে ব্যাংকে আপনার স্যালারি যায়। সো আপনি যদি এরকম হয় এবং আপনি যদি 50,000 টাকার উপরে বেসরকারি যে সার্ভিস হোল্ডার আছেন, 50,000 টাকার উপরে স্যালারি পান, তারা কিন্তু এই কার লোনের জন্য এলিজেবল হবেন। এবং যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তারা হচ্ছে 30,000 টাকা বা 35,000 টাকার উপরে স্যালারি পান, তারা কিন্তু এই কার লোন নেওয়ার জন্য এলিজেবল হবেন। তারপরে আসি বিজনেসম্যান সেগমেন্টে, যারা বিজনেস করেন তাদের কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হতে পারে। বিজনেসম্যানদের আসলে মেজর যে ডকুমেন্টস গুলো হয় সেটা হচ্ছে যে ট্রেড লাইসেন্স, লাস্ট 3 বছরের ট্রেড লাইসেন্স লাগবে, ব্যাংক স্টেট লাগবে 1 বছরের জন্য। আর হচ্ছে যেই বিজনেস গুলো করে, যারা যেই ধরনের বিজনেস করে, অনেকে দেখা গেছে যে কি বলে ওয়ার্ক অর্ডারের আন্ডারে হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই দেয়, সেই ক্ষেত্রে তার ওয়ার্ক অর্ডারের কিছু কপি লাগবে, ফটোকপি। তারপর হচ্ছে কেউ যদি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্টক বিজনেস করে, তার স্টকের কত টাকা স্টক আছে সেটার ডকুমেন্টস আপনি নিজে করে দিবেন, সেটা আপনি সিল সাইড করে দেবেন। এবং আপনার হচ্ছে যেটা মেজর যে ডকুমেন্টসটা সেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সেলস রিপোর্ট, লাস্ট 1 বছরে হচ্ছে সেলস রিপোর্ট, মান্থলি সেলস রিপোর্ট, যেটা হচ্ছে যে আপনি প্রতি মাসে কত টাকার সেলস করেন, এবং ধরেন জানুয়ারিতে এত টাকা সেলস, ফেব্রুয়ারিতে এত টাকা সেলস, হ্যাঁ, মার্চে এত টাকা সেলস, এই অনুযায়ী 1 বছর একটা সেলস রিপোর্ট করে দেবেন। এগুলো আপনার লেটারেড প্যাডে
প্রিন্ট দিয়ে সিল সাইন করে দেবেন। এই এইগুলোর আন্ডারে আপনার কিছু সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই আপনার আছে, সেটা বিল কপি হতে পারে, চালান কপি হতে পারে এবং ওয়ার্ক অর্ডার হতে পারে। সো এই যে এই বেসিক যে ডকুমেন্টসগুলো যদি হয় তাহলে বিজনেসম্যান কিন্তু খুব সহজেই 80 থেকে 95% পর্যন্ত হচ্ছে গাড়ি কেনার জন্য লোন পাবে। আর যে গাড়িটা কিনবে এটা একটা কোটেশন লাগবে, এটা আপনি যেখান থেকে যে শোরুম থেকে কিনেন একটা বললি তার একটা কোটেশন দিবে ওই ব্যাংকের আন্ডারে যে ব্যাংকে অ্যাপ্লাই করবেন। সো কেমন হতে পারে এই ব্যাংকের লোনের মেয়াদকাল? এটার টেনুর হতে পারে সর্বোচ্চ 6 ইয়ার্স। আপনি যদি ব্র্যান্ড নিউ কার কিনেন তাহলে 6 ইয়ার, আপনি যদি রিকন্ডিশন কার কিনেন সেই ক্ষেত্রে হচ্ছে 5 ইয়ার্স। আর ইন্টারেস্ট রেট যদি আমি বলতে যাই, এখন বাংলাদেশ যেহেতু রেটটা আসলে প্রতি মাসে একটু আপ ডাউন করে এবং বাংলাদেশ ব্যাংক এই রেটটা নির্ধারণ করে এবং প্রত্যেকটা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল কস্ট অফ গুডস বা যেটাকে বলে কস্ট অফ রেট যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে 9 থেকে 13%, 9 থেকে 13% মতো ইন্টারেস্ট রেট হতে পারে। আমি বিজনেসম্যান গেল, এখন হচ্ছে আমি বলবো ল্যান্ডলর্ড যারা বাড়ি ভাড়া পায় তাদের কি লাগবে? আসলে দেখেন, বাড়ি ভাড়া যারা পান, যাদের বাড়ি আছে এবং ধরেন আপনি ভাড়া পাচ্ছেন 1 লাখ টাকা, 1 লাখ টাকা যদি ভাড়া পান সেক্ষেত্রে আপনার যে বিল্ডিংটা থেকে আপনি বাড়ি ভাড়া পাচ্ছেন বা যে শেডগুলো থেকে আপনি ভাড়া পাচ্ছেন এইটার ডকুমেন্টস লাগবে, এটা দলিলের ফটোকপি লাগবে। এখন বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বিল্ডিং আছে তারা এই টাকাগুলো তার ব্যাংকে ট্রানজেকশন হয় না, তারপরেও কিন্তু আপনি আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের 1 বছরের ট্রানজেকশন দেবেন, 1 বছর একটা স্টেটমেন্ট দেবেন। আর তাহলে কিন্তু আপনার বাড়ি ভাড়া যারা পান তাদের কিন্তু খুব একটা ডকুমেন্টসের প্রয়োজন নাই, বেসিক ডকুমেন্টস গুলো তো লাগবেই। আর সেই ক্ষেত্রে শুধু হচ্ছে আপনার বাড়ির দলিলের কপি দিবেন, মিউটেশনের কপি দিবেন, আর হচ্ছে আপনি হোল্ডিং ট্যাক্সের কপি দিবেন। এগুলো হলেই কিন্তু, আর ব্যাংক স্টেটমেন্ট দেবেন, আর বাকিগুলো ডকুমেন্টস গুলো আপনার সবারই থাকে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে কিন্তু যারা ল্যান্ডলর্ড আছেন কার লোন নিতে পারেন এবং কার লোন নিয়ে আপনি শখের গাড়ি কিনতে পারেন। আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যারা প্রবাসী ভাই আছেন তারা কিভাবে গাড়ি কিনতে পারে। অনেকে আছে যে বিভিন্ন দেশে জব করে, ইউএসএ বা ইউকে তে বা দুবাই বা অনেক জায়গায় অনেক জব করে, তাদের ক্ষেত্রে কিভাবে তারা গাড়ির লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং গাড়ি কিনে বাংলাদেশে চালাতে পারবেন সেটার জন্য যে ডকুমেন্টস গুলো প্রয়োজন পড়বে, তারা যে ওই দেশে জব করে ওখানে হচ্ছে স্যালারি সার্টিফিকেট হয়, ওই স্যালারি সার্টিফিকেট দিবেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফটোকপি দেবেন। আর উনার কখন আসতে হবে বাংলাদেশে, উনার আসলে বাংলাদেশে আসতে হবে যখন গাড়িটা তার নামে রেজিস্ট্রেশন হবে তখন বাংলাদেশে উনার আসতে হবে। আর হচ্ছে ওখানে হচ্ছে যে বিষয়টা হচ্ছে ট্যাক্স দেয় যে উনি এই ট্যাক্স পেয়ারের যে টিন বা ট্যাক্স রিটার্ন ওখানে যেটা আছে, বিভিন্ন দেশে হতে পারে, ইউএস এর হতে পারে, ইউকে হতে পারে, আয়ারল্যান্ড বা বিভিন্ন দেশের যে ইউরোপ কান্ট্রিগুলোতে বা দুবাই বলেন, আরব আমিরাত বলেন জব করেন, ওখান থেকে যে ট্যাক্স দেন ট্যাক্সের একটা সার্টিফিকেট আছে বা ট্যাক্স কপিটা দিলেই হবে। বাকি ডকুমেন্টস গুলো সেম, আপনার পাসপোর্টের কপি দিবেন, এনআইডি দিবেন, টিন দিবেন, ট্যাক্স রিটার্ন দিবেন, যেটা আমি বললাম। আর হচ্ছে আপনার বাংলাদেশে একজন লিগ্যাল গার্ডিয়ান থাকতে হবে, ধরেন আপনার স্পাউস হতে পারে, আপনার বাবা মা হতে পারে, যে যিনি হচ্ছে কো অ্যাপ্লিকেট হবে, কো অ্যাপ্লিকেট হয়ে এই গাড়িটার জন্য আপনার ইনকাম দেখিয়ে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি এসে রেজিস্ট্রেশন করবেন আপনার নামে এবং আপনি এই গাড়িটা ইউজ করতে পারবেন বাংলাদেশে। ঠিক আছে? সো এই যে এই জিনিসগুলো খুব আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, যারা অ্যাপ্লাই করতে চান ওখানে অ্যাপ্লাই করতে পারেন লোনের জন্য। আর এইগুলো যদি আপনার থাকে আপনি কিন্তু মোটামুটি আপনার একটা জিনিস হচ্ছে ক্লিয়ার হয়ে যায় যে আপনি লোন পাচ্ছেন এবং আপনার যদি 5 লাখ টাকা থাকে আপনার বাকি কিন্তু বাকি টাকা ব্যাংক আপনাকে প্রোভাইড করবে। আর কি কি আপনার ইম্পর্টেন্ট হতে পারে যে সতর্কতা, বা আমি যদি আপনাকে টিপস দিই সেক্ষেত্রে যেই সতর্কতাটা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে যে ইএমআই যেটা আসবে, আপনার লোনের যে কিস্তি আসবে সেটা যদি আমি ধরি 11% বা 11.5% লোনের যদি আপনি 20 লাখ টাকা নেন, সেক্ষেত্রে হয়তো আপনার 42 থেকে 43 হাজার টাকা মান্থলি একটা ইএমআই আসবে 5 বছরের। সো এটা আপনাকে সঠিক সময় দিতে হবে। আর যদি আপনি সঠিক সময় বা 3টা ইএমআই ঠিক মতো না দেন তাহলে আপনার গাড়িটা বাজেয়াপ্ত হবে অথবা গাড়িটা রিপ্রসেস হবে বা গাড়িটা ব্যাংক তুলে নিয়ে যাবে। আরেকটা হচ্ছে এটার কোনো হিডেন চার্জ আছে কিনা, না, লোনের ক্ষেত্রে হিডেন কোনো চার্জ নাই। আর যেটা হচ্ছে প্রসেসিং ফি দিতে হবে আপনার 1%, 1% হচ্ছে যে আপনার লোনটা হবে, যত টাকা লোন হবে সেটা 1% হচ্ছে প্রসেসিং ফি দিতে হবে। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্সটা, গাড়ির ইন্স্যুরেন্স হচ্ছে আপনি লোন নিতে গেলে গাড়ির ইন্স্যুরেন্স অবশ্যই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে হবে, সেটা হচ্ছে 1 বছরের জন্য, প্রথম 1 বছরের জন্য ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে হবে। এবং আপনি যে জিনিসগুলো আপনি ডকুমেন্টসগুলো রাখবেন লোন পাওয়ার পরে, আপনার স্যাংশন লেটারের কপি একটা রাখবেন আপনার, এটা পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে। এবং এগুলো থাকলে আমি আশা করি আপনি খুব সহজে কিন্তু এই লোনটা নিতে পারবেন এবং আপনার গাড়ি এনজয় করতে পারবেন। আমার এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন, যদি
আমার ভিডিওটা ভালো লাগে, অথবা আপনি কোন গাড়িটা কিনতে চান এবং কত টাকা লোন নিতে চান, আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের রিপ্লাই দিব। অবশ্যই আপনাকে যতটুকু হেল্প করার আমার এন্ড থেকে। আমি সৌরভ সরকার। আমি যেহেতু ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের বিভিন্ন ইনফরমেশন নিয়ে কাজ করি, এবং আমি বিজনেস নিয়ে কাজ করি। সো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এবং যারা আমার চ্যানেলটাতে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটন অবশ্যই ক্লিক করবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাচ্ছি। এবং নতুন নতুন আরো ভিডিও, কি ভিডিও পেতে চান, কোন লোন নিয়ে ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব।